হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি আজকে বানাচ্ছি পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, তেল আর একটু গন্ধ করে, তার জন্য। তো এভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। প্রথমে আমি দেখো একটু পরিমাণ মতো জল নিয়েছি, জলটা বেশ একটা বলক এসছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ নয়তো মাছগুলো আবার গলে যেতে পারে। এখানে মাছটা দেওয়ার এই কারণ, মাছের মধ্যে যে অতিরিক্ত তেল আর গন্ধ একটা থাকে, সেটা চলে যাবে। তো মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। একদম জল থেকে তুলে নিয়েছি দেখো। আর মাছের যে তেলগুলো ছিল সেগুলো দিয়েছি, এতে করে যে অতিরিক্ত তেলটা থাকবে না। আর এখানে যে মাছ আমি ভেজে নিয়েছি, তো মাছ ভাজাটা তোমাদের দেখায়নি, খুব ছিটকাচ্ছিল। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আর অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি, কারণ একটু ঝাল ঝাল হলে এরকম মাছগুলো খেতে ভালো লাগে। তা আলুটা দেখো বেশ অনেকটা টাইম ধরে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু লবণ দিয়ে আমি বেশ সুন্দর করে কষিয়ে নেব। এদিকে টমেটো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে মশলা খুবই সামান্য পরিমাণে আদা, জিরে, ধনিয়া, একটু রসুন, অল্প পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। তো মশলার মধ্যে দিয়েছি, মশলাটা দিয়ে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষা কষা করে নিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আর এতে করে কিন্তু আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে মশলার সাথে একটু বেশ সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর যে মাছের তেলগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিলাম, যেহেতু এটা গরম জলে দিয়েছিলাম, তো সেই অতিরিক্ত তেলটা এখানে থাকবে না। তো দেখো সবজিটা প্রায় রেডি হয়ে এসছে। আমি অনেকটা টাইম চাপা দিয়ে রেখেছিলাম, হিটটা একটু কমিয়ে দিয়ে। এখন এর মধ্যে উপর থেকে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। যারা পাঙাশ মাছ একদমই খেতে পছন্দ করে না, তো এই পদ্ধতিতে রান্না করে দেখবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমিও আগে খেতাম না, তবে এখন বেশ ভালো লাগে। নামিয়ে নিয়েছি। সবজিটা দেখো কেমন হয়েছে।